নজর বর্ধমানে পুরো এলাকায় বর্ধমান পুরো এলাকায় ডেঙ্গির বারবারন্ত। পুরো এলাকায় একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত 12 জন। তারপরই পৌরসভা স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন ডেঙ্গি প্রতিরোধে। এলাকা আবর্জনা মুক্ত করা থেকে ড্রেনের জল জমা আটকাতে জোর কদমে সাফাই অভিযান পুরসভার। কথা বলবো আমাদের প্রতিনিধি মনতোষ পোদ্দার রয়েছেন সঙ্গে। মনতোষ, এখন কি অবস্থা? দেখো, কয়েকদিন আগেই বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে 3 জন ডেঙ্গি আক্রান্ত এবং তারপরেই ওই এলাকায় রক্ত পরীক্ষা করা হয় বেশ কয়েকদিন, এবং সেখানে দেখা যায় একই ওয়ার্ডে পাশাপাশি কয়েকটি বাড়ি, সেই বাড়ির 12 জন আক্রান্ত হয়েছেন। এবং তারপরেই পৌরসভার পক্ষ থেকে ওই এলাকায় সাফাই অভিযান আরো জোরদার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যাতে পুরো নাগরিক যারা রয়েছেন ওই ওয়ার্ডে তারা যাতে সচেতন হন সেই বিষয়টির উপর জোর দেওয়া হয়, বাড়ি বাড়িকে প্রচার করা হয়। এবং এই মুহূর্তে 100-র উপর পৌরকর্মী তারা ওই ওয়ার্ডে রয়েছেন, মানুষকে সচেতন করছেন এবং পাশাপাশি একটি মেডিকেল ক্যাম্পও করা হয়েছে যেখানে ওখানকার স্থানীয় মানুষদের রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং রক্তের পরীক্ষা করে দেখা হচ্ছে যে আর কারো ডেঙ্গি আছে কিনা গোটা বেশি দেখা হচ্ছে। এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু ওই ওয়ার্ডে আরো জোরদার করা হচ্ছে সাফাই অভিযান। ধন্যবাদ। ফের রেল দুর্ঘটনা, ফের রাঙাপানি স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ির 2টি বগি। 17 জুন রাঙাপানিতে এই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একই জায়গায় কেন বারবার দুর্ঘটনা, প্রশ্নের মুখে রেল। কালি হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয় হাওড়া CSMT এক্সপ্রেস। 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃত্যু হয় 9 জনের। 2 মাসে 4 বার ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। অ্যাকচুয়ালি এটা রেলের অফিসারদের বিফলতা, লোক সংকোচন করা, স্টাফ সংকোচন করা এবং যত সেফটি ক্যাডার স্টাফ রাখা, যেমন গ্যাংম্যান, গেটম্যান কিংবা স্টেশন মাস্টার কিংবা লোকো পাইলট কিংবা গার্ড, যত সেফটি ক্যাডারের লোক সেখানেও নেই। আর এমনিও রেলের খুব কম লোক হয়ে গেছে এবং অফিসাররা এক পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, যেটা কমসে কম চিন্তা করবে যে দুর্ঘটনা হচ্ছে কেন হয়েছে। যদি সঠিক বিবেচনা করা যায় তাহলে নিদান আছে। 6 সপ্তাহের মধ্যে রাঙাপানিতে ফের দুর্ঘটনা, উদ্বেগে মুখ্যমন্ত্রী। বারবার যা ঘটছে তা চিন্তার বিষয়। এক্স মাধ্যমে পোস্ট করে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী। ঝিকঝিক চলছে ঠিকই, কিন্তু চলছে মর্জি মতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফল ভুগছে কারা? আমজনতা। ডায়মন্ড হারবার বিধাননগর থেকে টিকিয়াপাড়া দিকে দিকে অবরোধ, যাত্রী বিক্ষোভ। পরপর সেই ছবিগুলো আপনাদের দেখাবো। আপনারা দেখছেন রেল অবরোধের ছবি, ডেট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরছি। আর আজ ডায়মন্ড হারবারে যেই ঘটনা ঘটলো, প্রায় 5 ঘন্টা অবরোধ চললো ডায়মন্ড হারবার ও মগরাহাটে। দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হলো যাত্রীদের। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সময়ে ট্রেন না চলার অভিযোগ, ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। আর গুরুত্বপূর্ণ সময় অবরোধের জেরে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। 4টে ছবি আপনাদের সামনে। আমরা সকাল 5:30 থেকে দাঁড়িয়ে আছি, কোনো ট্রেন যায়নি। আমরা না কাজে গেলে আমাদের পেটের ভাত হবে কি করে? আমাদের পেটের ভাত তো হবে না। দেরিতে গেলে বাবুরা বলবে তোমাদের কাজ করতে হবে না, বাড়ি চলে যাও। তাহলে আমাদের কি করবো আমরা, বলুন। সমস্যা মানে আমরা এমার্জেন্সি সার্ভিস করি, সেইগুলোও তো মানে আমরা কাজের জায়গায় ঠিক মতো সময়ে যেতে পারছি না। আবার অফিসে গেলেও সমস্যা, মানে আমরা কোনো পরিষেবাই দিতে পারছি না। কি করা যাবে, আমাদের তো প্রাইভেট ফার্মের কাজ, যেতেই হবে। কখন ছাড়ে দেখা যাক, নইলে কালকে থেকে বলবে যে আসতে হবে না। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে যাত্রী বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাঝে মধ্যেই ভুল অ্যানাউন্সমেন্ট এবং দেরিতে ট্রেন চলাচলের কারণে মাঝে মধ্যেই যাত্রীরা অবরোধ করেন, রেল বন্ধ করেন। এরপরেও কিন্তু হুঁশ ফেরে না রেল কর্তৃপক্ষের। বারে বারে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তারপরও কিন্তু রেল কর্তৃপক্ষ এই সমস্যার কোনো সমাধানের দিকে নজর দেন না বলে যাত্রীদের অভিযোগ উঠছে। আর সেই কারণেই আজকে সকাল থেকে দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। তারা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায়। প্রায় 5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ডায়মন্ড হারবার লাইনে। তবে ডায়মন্ড হারবারের পাশাপাশি একাধিক স্টেশন, মগরাহাট সহ একাধিক স্টেশনেও যাত্রীদের ক্ষোভ উঠে পড়ে রেল লাইনের উপর। তারা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তবে ডায়মন্ড হারবার থানার পুলিশ, এছাড়াও ডায়মন্ড হারবারের SDPO সহ বিশাল পুলিশ বাহিনী, GRP এবং রেল পুলিশের তরফে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী যাত্রীদের আশ্বস্ত করে তাদেরকে অবরোধ থেকে তুলে দেওয়া হয়। এরপরেই
প্রায় 5 ঘন্টা পর 10টার কিছু পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ডাউন শিয়ালদা লোকাল ডায়মন্ড হারবার স্টেশনে ঢোকে, এরপর আপ শিয়ালদাগামী ট্রেন কিছুক্ষণের মধ্যেই ডায়মন্ড হারবার স্টেশন থেকে ছেড়ে যাবে। ফলে যাত্রীরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে বসেছেন। দীর্ঘ দুর্ভোগের পর কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলছে যাত্রীদের। তাদের দাবি রেল কর্তৃপক্ষ যাত্রীদের সমস্যার দিকেই নজর দিক। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। অস্বাভাবিক ট্রেন লেট এখন যেন দক্ষিণ পূর্ব রেল এবং পূর্ব রেলের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিনের এই সমস্যা তিতি বিরক্ত সাধারণ মানুষ। হয় নির্দিষ্ট সময়ের অনেক পরে গন্তব্যস্থলে তারা পৌঁছাচ্ছেন, অথবা ট্রেন ছাড়তে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পেরিয়ে যাচ্ছে। টিকিয়াপাড়া, ডায়মন্ড হারবার, বিধাননগর, মেদিনীপুর পরপর এই জায়গাগুলোতে বাধ্য হয়ে রেল অবরোধ করতে হয় যাত্রীদের। যেই ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম, রেল কর্তৃপক্ষ একাধিক অজুহাতের ডালি নিয়ে হাজির। কখনো বলছে ইন্টারলকিংয়ের কাজ চলছে, আবার কখনো বলছে সিগন্যালিংয়ের ত্রুটি। রেলের নতুন যুক্তি, রেলগেট আটকাতে না দিয়ে সেখান থেকে অনবরত মানুষ এবং গাড়ির যাতায়াত, যে কারণে ট্রেন ঠিকমতো চলাচল করতে পারছে না। সমস্যার সমাধান নিয়ে একাধিকবার আশ্বস্ত করা হলেও জটিলতা অব্যাহত মানছে রেলও। কি বলছেন রেল আধিকারিক একলব্য চক্রবর্তী, শুনবো। যারা অ্যাজিটেটর তাদের একটা গ্রিভান্স আছে যে ট্রেন লেট রানিং, সেই লেট রানিংয়ের ব্যাপারে ডিআরএম শিয়ালদা নিজে কথা বলেছেন অ্যাজিটেটরদের সঙ্গে, লোকাল এমএলএর সঙ্গে, এসপি ডায়মন্ড হারবারের সঙ্গে ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলেছেন, তাদের পার্সোনাল প্রবলেম নিয়ে কথা বলেছেন এবং তাদের অ্যাসিওরেন্স দিয়েছেন যে এবার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। সম্বল ছিল বাঁশের সাঁকো, আর সেই সাঁকো ভেঙে পড়েছে জলের তোড়ে। বিচ্ছিন্ন গোটা গ্রাম। ভরা বর্ষা উত্তাল নদীতে মাত্র একটাই ভরসা, একটাই নৌকা। ছবিটা দেখুন, তাহলে আপনারা ফিল করতে পারবেন ভয়াবহতা। কি অবস্থা আপনারা দেখুন। খুদে স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীদের যাতায়াত এখন জীবন হাতে নিয়ে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের এই ঘটনা। স্থানীয়দের দাবি, পাকা সেতু নির্মাণের দাবি প্রায় 20 থেকে 30 বছরের। ভোট এলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু প্রতিশ্রুতি প্রতি বছর বর্ষায় এভাবেই জলে চলে যায়। বাঁশের সেতু এখনো পাকা হয়নি, রাজনৈতিক চর্চা চলছে। সেতু নির্মাণের টাকা পঞ্চায়েতে নেই, জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান। ভোটের সময় প্রতিশ্রুতি তারাই দিয়েছেন, কিন্তু ভোট শেষ হয়ে তারপর কি পেয়েছেন এখানকার মানুষজন? কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুরী। নেতা মন্ত্রী যখন আসে ভোটের সময় বলে কি হ্যাঁ ভোটের পরে তো আমাদের কাজ হয়ে যাবে, আর এখন তারপরে আর তো কাজই হচ্ছে না। এখন তো ব্রিজের অবস্থা খুবই খারাপ, আর চলাই যাচ্ছে না। নৌকা দিয়েছে অঞ্চল থেকে, চলছে যাচ্ছে ডিউটি। কতদিন হলো ভাঙা? এই মাসখানে। 10 মিনিটের রাস্তা মোটামুটি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে 7টার দিয়ে কোথায় কোথায় ঘুরে এসেছি। সেন্টার মানে বন্ধ করলে তো হবে না, যেহেতু সরকারি কাজ করি। 100 থেকে 150 শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াত পড়াশোনার বিঘ্নতা ঘটছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচারা, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে, পড়াশোনার বিঘ্নতা ঘটছে। নৌকা দিয়েছে, নৌকাতে পার হওয়া যাচ্ছে না। এখন বর্ষাকালীন আর জলটা বেড়ে গেছে, বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল। আমরা কিভাবে যাব স্কুল? নৌকা দিয়েছে, নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না, কারণ সবসময় ছেলেগুলো থাকছে না। আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া করবো নদীতে? আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিনদিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে, আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। আর এটা তো মানে বড় স্কিম, এটা তো পঞ্চায়েত থেকে হবে না, তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই ছবি।